কচুর ফুল আমার অনেক পছন্দের একটা তরকারি। সো সেদিন আমি কচুর ফুল রান্না করলাম। সো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই আমি রেকর্ড করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলো তোমাদের সাথে আমি কিভাবে কচুর ফুল রান্না করি সেটাই শেয়ার করি। আসলে আমি ফার্স্টে মনেই ছিল না যে আমি তোমাদের জন্য রেকর্ড করব, এই জন্য আমি কাটাকুটি তারপর সেদ্ধতে বসিয়েছিলাম, সেটা আমার একদমই ক্লিপ নিতে মনে ছিল না। পরে অর্ধেকে মনে পড়েছে যে ও হ্যাঁ, আমি তো ভিডিও করতে পারি, তাই আমি পরে ভিডিও করলাম আর কি। আমি হলুদ, তারপর মরিচ আর কচুর ফুলগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সেদ্ধ করে এটাকে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে তারপর ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে আমি আর অনেকগুলা রসুন কুচি দিয়ে দিলাম। তারপর গরম মশলা গিয়ে দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। তারপর অনেকগুলা পেঁয়াজ দিয়েছি। এখানে না পেঁয়াজটা একটু বেশি দিতে ট্রাই করিও, তাহলে খেতে একটু বেশি মজা হবে। আমি তো অলরেডি একবার সেদ্ধর সময় অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কাঁচামরিচটা ব্লেন্ডার করেও দিতে পারো। আমি যেহেতু কচুর ফুলটা সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে নিব, তাই আমি ওখানেই মরিচটাও দিয়ে দিয়েছি, যেহেতু মরিচটাও সিদ্ধ হয়ে একদম ঘুটনির সাহায্যে মানে একসাথে ব্লেন্ড করে ফেলতে পারবো তাই। তারপর আরেকটু ফ্লেভারের জন্য আমি এখানে আরও একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কি। তারপর এখানে আমি আস্তে আস্তে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি আসলে পরিমাণটা বলবো না, এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা, তোমরা কতটুকু দিচ্ছ না দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। তারপর এই যে দেওয়ার পর এখন আমি এখানে লবণ দিয়ে দিব। আমার না কচুর ফুল, কচুর লতি চিংড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু কচুর ফুলে চিংড়ি দিয়েও খেতে ভালো লাগে। তবে আজকে আমি এখানে কোনো রকম চিংড়ি মাছ দিব না, চিংড়ি মাছ ছাড়াই দিতে এখানে এটা খেতে এত বেশি লোভনীয় এবং খেতে অনেক বেশি মজা। আর এটার ফুল রেসিপি কিন্তু আমি নিয়েছিলাম আম্মুর কাছ থেকে। প্রথমে আমি আম্মুর থেকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আম্মু কিভাবে রান্না করব, কারণ আম্মুর হাতের রান্না এত মজা, বিশেষ করে কচুর ফুলটা এত মজা করে রান্না করে। আমাদের চট্টগ্রামে বিশেষ করে কচুর ফুলটাকে কচুর পোপা বলে। তোমরা অনেকেই এই নামে পরিচিত থাকতে পারো, কারা কারা কি নামে বলো এটাকে কমেন্টস করে জানাবা। তারপর এই যে সুন্দর করে যেটাকে আমি মিহি করে রেখেছিলাম ওটা এখন ঢেলে দিয়ে তারপর এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তোমরা এখানে যদি হাত চুলকায়, তাহলে মানে গলা চুলকানোর কোনো চান্স থাকে, তাহলে একটু টক দিতে পারো, মানে লেবুর রস দিতে পারো, যে যেরকম টক ইচ্ছা দিতে পারো। তারপর দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিবা। এখানে আমি যে ওই রসুনটা বেশি করে দিয়েছিলাম না, রসুনের একটা স্ট্রং ফ্লেভার আসতেছিল, খুব মজা হয়েছে সেদিন এটা, আর ঝাল ঝালও হয়েছে। এখানে না একটু যদি বোম্বাই মরিচ দিতে পারতাম আরও একটু বেশি ফ্লেভারফুল হতো, কিন্তু সেদিন আমার বাসায় বোম্বাই মরিচ ছিল না, তাই আমি দিতে পারি নাই। তোমরা চাইলে দিতে পারো। লবণটা ছেঁকে দেখলাম যে লবণ একটু কম হয়েছে, তো পরে আমি আবার একটু লবণ অ্যাড করলাম। তো এই যে আমার একদম লবণের ব্যালেন্সটা এখন একদম পারফেক্ট। এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কচুর ফুল একদমই পারফেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি আরেকটু ঠিক করে নিব, মানে আরেকটু ঘন করে নিচ্ছি নাড়াচাড়া করে, যাতে একটু দলা পেকে না থাকে আর কি। আমি আরেকটু লবণটা ছেঁকে দেখতেছি যে না পারফেক্ট হয়েছে। তো তোমরা কচুর ফুল কিভাবে রান্না করো সেটাও আমাকে জানাতে পারো, আমার কোনো ভুল ত্রুটি হইলে সেটাও বলতে পারো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।